রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা। তো সুন্দর একটা সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে যখন সকাল 8:30টার মতন, আর উঠেই আমার বাসি কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠলাম, অনেকক্ষণ আগে উঠেছি যদিও, প্রায় 1.25 ঘন্টা আগে। তো উঠে একটু এদিক ওদিক করছিলাম, পাম্পের জল ভরলাম, যেটা আমার রোজকার কাজ সেগুলো করলাম। একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপর ফোনটাতেও একটু চার্জে বসিয়েছিলাম, কারণ রাত্রিবেলা করে ফোনে আমি চার্জ দিই না। তো সেই জন্যই সকালবেলা করেই আমাকে ফোনটায় চার্জ দিতে হয়। তো সকালবেলা চার্জটা দিয়ে তারপর ভিডিও স্টার্ট করলাম। আর আজকে দেখো এই দিকের ঘরগুলো সব মুছেছি, মানে এখন প্রতিদিনই মুছছি, কেন জানি না এত ধুলো উঠছে, এত ধুলো উঠছে যে ঘর না মুছলে একদম হচ্ছে না। তো সেই জন্যে ঘরগুলো সকালবেলা উঠে আগে মুছে নিচ্ছি। তো বাসন টাসনগুলো মাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ সকালে উঠে আমি কিছু করি চাই নাই করি, আগেই কিন্তু বাসনের ঝামেলাটা আমি মেটাই। কারণ আমার মনে হয় কি সকালবেলা উঠে বাসনটা মানে মাজা যেন আমার পক্ষে একটা বিশাল হেডেক। তাছাড়া এখন গরম পড়ার পর থেকে রাত করেই আমি কিছু কিছু বাসন আমি মেজে রাখি, যাতে সকালবেলা বাসনটা একটু কম হয়, কারণ সকালের দিকে আমার কাজের অনেকটা প্রেশার থাকে। তো বাসনের ঝামেলাটা যদি একটু মিটিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা কাজের চাপটা একটু আমার পক্ষে কম হয়। তো যাই হোক, এখানে ঘরটরগুলো সব মুছলাম। আর তোমাদের দাদাভাই ডাকলো যে কী কী বাজার এনেছে, আর এখানে অনেক কিছুই এনেছে টুকটুক করে, টমেটো থেকে শুরু করে মিষ্টি আলু, কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, তারপর এখানে ভেন্ডি, কাঁচা লঙ্কা, তারপর মুদিখানা থেকে দেখো নিয়ে এসছে তোমার ভিমবার, সাবান, লাইফবয়, তারপরে সার্ফ, আলু এনেছে, তারপরে দেখো বাঁধাকপি এনেছে, অনেক কিছু এনেছে, ডাল নিয়ে এসছে, শ্যাম্পু এনেছে। ছেলে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করে, তো হচ্ছে বলেছিলাম যে ছেলের জন্য ক্লিনিক প্লাস শ্যাম্পু আনবে, তো সেই জন্য ক্লিনিক প্লাস শ্যাম্পু এনেছে, স্কট বাইট, এগুলো টুকিটাকি সব নিয়ে এসছে। তো তারপর চলে এসেছিলাম ছাদে, অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো বাথরুমেই কেচেছি, ছাদে আমি কাচতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিলো। তো যাই হোক, বাথরুমে কেচে সব ছাদে এখন মেলছি, যদিও এখন একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু যা রোদ উঠেছিল সকালবেলা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এটা মেঘলা এখন, কিন্তু একটু পরে যা রোদ উঠবে না, তোমরা চিন্তা করতে পারবে না, প্রচণ্ড রোদ উঠবে। আর ছাদে দেওয়ার একটাই কারণ, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে 2-4 ঘন্টার মধ্যে। আর বারান্দায় দিলে কেউ আজকে আর তোলা আর হবে না, সেই কালকে। তো সেই জন্য বারান্দাতে, ছাদে যেই দেখলাম যে রোদটা নেই, একটু রোদটা পড়েছে, তো তাই বারান্দায় মানে মেললাম না, ছাদেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বাবুকে ডেকেছিলাম যে বাবু একটুখানি এসে ভিডিওটা করে দে। তো তারপরে এগুলো সমস্ত মেলবো, তারপর আরও টুকিটাকি কাজ আছে, তারপর স্নান করব, স্নান টান করে তারপরে আর কি বাকি কাজ করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সত্যি কথা সকাল থেকে উঠে এতগুলো কাজ সাথে সাথে সত্যি অনেকটাই টাইম লাগে। তো পরপর সেই কাজগুলো সব করতে হয়, তো সেই জন্য এতটাই টাইম লাগে। তো যাই হোক, এখানে দেখো সব মেরে ঠেলে দিলাম। তো তোমাদের দাদাভাইয়েরও কিছু জামা কাপড় আছে যেগুলো কাচবো না, ওগুলো সব ভিজিয়ে রাখবো। শুধু ঠাকুর ঘরের দুটো ধুতি বলেছে আমাকে একটু কেচে দিতে, তো সেই দুটো ধুতি আর কি আপাতত আমি কেচে দেবো, কারণ এই দুটো ধুতিও ঠাকুর ঘরে পরে পুজো করে, তো সেই জন্য এই দুটো কেচে দেবো। আর বাকি কিন্তু সমস্ত কিন্তু আমি মানে রেখে দেবো, আর মানে ভিজিয়ে রেখে দেবো। ওর প্যান্ট জামা, তারপরে তোমার কি বলে বিছনা চাদর ঠাদর অনেক কিছু, তো সেগুলো সব এখানে এখন ভিজিয়ে আমি আপাতত রেখে দেবো। কালকে এগুলো কাচবো, আজকে কিন্তু কিছুই কাচবো না। ছাদে প্রচণ্ড রোদ, আর রোদে আমি আর কাচার কথা ভাবতেই পারছি না, মানে প্রচণ্ডই ছাদে রোদ যাকে বলে। তো সেই জন্যে সব ভিজিয়ে এখন রেখে দেবো, কালকে এগুলো সব কাচবো। আর সার্ফ এত লাগে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ভেজাতে, আর কি বলবো। তো যাই হোক, এখানে এগুলো কোনো শুধু ধুতিটা ধুয়ে ছাদে মেলে দেবো, কারণ আমাকে বলেই গেছে দোকানে যাওয়ার আগে যে তুমি মানে ধুতি দুটো মেলে দেবে। তো এখানে কাচা ধোয়া করে ছাদে মেলে তারপর স্নান টান করে আমার মা মনসাকে ধূপকাঠি দেখি সিঁদুর পরিয়ে একদম নিচে এলাম, আর এসে কেটে কুটে একদম রান্না বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা, ভাত হয়ে গেছে, কারণ ভেন্ডি ভাজাটা আগে ভাজছি, কারণ বাবুকে ভেন্ডি ভাজার ভাত দিয়ে খেতে দেবো, ও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে। আর প্রেসারে বসিয়েছিলাম ডাল সিদ্ধ। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, এটা কিন্তু একটা অন্য চালের ভাত। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে করেছি টমেটো দিয়ে মটর ডাল, এই যে গরম গরম টমেটোর ডাল করেছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে করেছি দেখো আলু ভাজা, আর উচ্ছে কুমড়ো আলু ভাজা, আর প্লেন আলু ভাজা। আর এটা কিন্তু আলাদা ভাত, এই দেখো এখনও ধোয়া উঠছে, এটা আবার অন্য চালের ভাত, ঠিক আছে, 2 রকম চালের ভাত করেছি।
তো এখানে এলাম, আবার রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন বিছনার চাদরটা তুলবো। তো বিছনার চাদর তুলতে এসে আবার দেখলাম যে মানে পাখাটা একটু মুছতে হবে। আর আমার ঘরের পাখাটা না 2-4 দিন পর পর না মুছলে একদম হয় না, কারণ একটুখানি নোংরা হলেই না হাওয়া কমে যায়। তো সেই জন্যে দেখো পাখাটা মোছার জন্যে বালিশের ওপর দাঁড়িয়েছি। তার কারণ হলো আমার কিন্তু খাটে দাঁড়িয়ে পাখাতে হাত যায় না, তো সেই জন্যে বালিশের ওপর দাঁড়ালাম। আর যেহেতু বালিশের ওষা টোষাগুলো সব খুলে দেবো, কাচতে বার করবো, তো সেই জন্যই বালিশে দাঁড়ানো। নয়তো কিন্তু আমি ধোয়া বালিশের ওষারে উঠে কোনো দিন পাখা পরিষ্কার করি না, কারণ ওই বালিশটা কিন্তু ছেলের, মাথায় যতই দেবে তো সেই বালিশে মাথা কখনো দিই না। তো যাই হোক, সকাল থেকে এইভাবেই কাজকর্ম আমার কন্টিনিউ চলছে। আর এত গরম লাগছে কী বলবো, ঘরে থাকা বসা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। রাতের দিকে তবু একটু আরাম লাগে, কিন্তু সকালের টাইমটা এতটাই গরম ছাড়ছে যে মানে থাকা যাচ্ছে না। কিন্তু তার মধ্যে দেখো ভিডিও করা, এডিটিং করা সব কিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তো যাই হোক, এখানে সমস্ত বিছনা টিছনাগুলো তুলে নিচ্ছি। তোমাদের আজকে একটা ছোট্ট গল্প শোনাই, ছোটোবেলাকার। যখন আমার মা মানে ছোটোবেলাতে বিছনার চাদর চেঞ্জ করতো, আমি না বিছনার চাদর চেঞ্জ করতে দিতাম না। বিছনার চাদর চেঞ্জ করার আগেই বিছনার মধ্যে গিয়ে বসে না মানে হামাগুড়ি দিতাম। মানে ছোটোবেলায় ধরো 8-9 বছর, তখন আমার কিন্তু ছোটোবেলার জিনিস কিন্তু খুব মনে থাকে। তো আমি না বিছনার মধ্যে উঠে এদিক ওদিক হতো, আর মা না ভীষণ রেগে যেত, বলতো কি যে নাম বিছনা থেকে নাম, আমি বিছনার চাদর তুলছি। আর না মানে বিছনার চাদর পাতার আগেই আমি উঠে বসতাম, আর তাতে বিছনার চাদরটাও ঠিকঠাক পাতা হতো না। আর মা রেগে গিয়ে কি বকা দিত আমায়। সেই ছোট ছোট স্মৃতি, সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। এখন অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু ছোটোবেলার কোনো কিছু স্মৃতিই কিন্তু ভুলিনি, মনে থাকে। একটা সময় ছিল যে বিছনার চাদর মা পেতে দিত, আর আমি গিয়ে বিছনায় শুয়ে পড়তাম। জামা কাপড় কেচে দিত, আমি পরতাম। গরম জল করে দিত, আমি স্নান করতাম। আর এখন দেখো, আমাকে একা হাতে সব কিছু করে দেয়। ইচ্ছা না হলেও সেইগুলো কিন্তু আমাকে করতে হয়, কেন এটা শ্বশুরবাড়ি, এটা কিন্তু বাপের বাড়ি নয়। সব বাপের শ্বশুরবাড়ি কিন্তু এক হয় না। কিছু কিছু শ্বশুরবাড়ির মেয়েরাও কিন্তু, বউরাও কিন্তু বলে যে আমার ওটা বাপের বাড়ি নয়, এটাই বাপের বাড়ি, আর ওটাই আমার শ্বশুরবাড়ি। কিন্তু আমার ক্ষেত্রে সব উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো মনে পড়ে, মানে কোনো কিছু কাজ করলে বা কোনো কিছু হলে আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে। তো যাই হোক, আর এখানে দেখো বালিশের ওষারগুলো সব লাগিয়ে নিলাম, ধোয়া পরিষ্কার। আর এখন গরমের দিন না, বড় চিটচিটে হয়ে যায়, ঘাম হয়ে যায়, একটা বিচ্ছিরি গন্ধও বেরোয়। তাই জন্যে 2-4 দিন ছাড়া এই বালিশের ওষারগুলো চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। তো যাই হোক, আর আমি কাজ করব কি, মানে হাঁপাচ্ছি আর গরম লাগছে। মানে কতক্ষণে ভাবছি কাজগুলো শেষ হবে, আর আমি সঙ্গে সঙ্গে একটু গায়ে গিয়ে জল ঢালবো। মানে সেই সকালবেলা স্নান করেছি, আর স্নান করে তারপর রান্নাবান্না করেছি। আর গ্যাসের ধারে রান্না করা তো বুঝতেই পারছো, গরমকালে প্রচণ্ড গরম লাগে, কষ্ট হয়। ও তারপরে একটু গায়ে জল না ঢাললেই নয়। তো যাই হোক, এরপর আমি স্নান করে নেবো। তারপর দেখো, এখানে জামা কাপড় ভাঁজ করছি। অনেকগুলো ছাদে জামা কাপড় ছিল, সেগুলো সব তুলে নিয়ে এলাম, আর একটু গায়ে জল ঢাললাম, কারণ আমি একদম পারছিলাম না। তো স্নান টান করে নিয়ে তারপর চলে এলাম এখানে জামা কাপড় ভাঁজ করতে, কারণ ধোয়া বিছনাতেই জামা কাপড় নিয়ে ভাঁজ করতে সুবিধা হয় অনেকটা। তো সেই জন্যেই সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বাবু চলে এলো, বাবুকে বলছিলাম বাবু তুই স্নান কর, কিছু একটা কথা বাবুর সাথে বলছিলাম আর কি, আমার ঠিক মনে নেই। আর গরম পড়ার পর থেকে বাবু তো পুরো খালি গা হয়ে গেছে, আর গায়ে কোনো গেঞ্জি জামা কিছু দিতে পারছে না। আমার
ছেলে না প্রচণ্ড গরম লাগে গো, ভীষণ ঘেমে যায়। তো তার জন্যই ওকে খালি গায়ে রাখি। তবে এখনও গায়ে পাউডার দেওয়াটা শুরু করিনি, এরপর কদিন পরে ওকে একটু পাউডার টাউডার দিয়ে দিতে হবে গায়ে, কারণ প্রচণ্ড মানে গরমে না ও ঘেমে যায়, ঘেমে যাওয়ার জন্য ওকে একটু গায়ে পাউডার দিয়ে দেওয়াটা দরকার। তো যাই হোক, যেখানে যেই কটা জামা কাপড় আছে ভাঁজ করলাম। তো তারপরে বাবুকে বললাম, বাবু একটু ক্যামেরা ধর, এই ঘরের বিছনা চাদরটা চেঞ্জ করবে, একটু সপ্তাহে সপ্তাহে একদিন করে চেঞ্জ করি। আর এই ঘরে তোমাদের দাদাভাইয়ের সমস্ত বিছনা আর কি রাখা রয়েছে, কারণ আগে ওই ঘরে ছিল, এখন ওই ঘরে রাখি না, এই ঘরেতেই সব রাখি। তো এই বিছনাগুলো সব দেখো চেয়ারে তুলছে, দিয়ে চাদরটা চেঞ্জ করব। আর সপ্তাহে একদিনই করি, কারণ তোমাদের দাদাভাই সপ্তাহে একদিন হলো এই ঘরটাতে একটু শোয়ে, ফোন টোন ঘাটে, মানে ছুটির দিন রবিবার আর কি। তো সেই জন্যই চাদরটা চেঞ্জ করে দিচ্ছিলাম আর কি। আর মানে এই ঘরটা ফাঁকা থাকে অতটা, মানে 2 দিন 4 দিন ছাড়া ছাড়া চাদর চেঞ্জ করার প্রয়োজন হয় না, কিন্তু মোটামুটি সপ্তাহে একদিন করে আমি চাদরটা চেঞ্জ করে দিই। তো এখানে দেখো চাদর, একটা ধোয়া চাদর পেতে দিচ্ছিলাম। তো এই ঘরটাও তো ভীষণ গরম, তোমাদের বলবো না, মানে এই ঘরের ওপরেই ছাদ, তো তার জন্য এই ঘরটা কিন্তু গরমকালে একদম থাকা যায় না, বসা যায় না। সন্ধেবেলার পরে মানে রাতের দিকে এই ঘরটা আবার ভীষণ ঠান্ডা হয়ে যায়, কিন্তু দুপুরের টাইমে এই ঘরে বসা থাকা যায় না, এতটাই গরম হয় এই ঘরটাতে। তো যাই হোক, হ্যাঁ আবার মানে গরম লাগা আমার শুরু হয়ে গেছে, মানে আবার গরম আমার শুরু হয়ে গেছে লাগার, কি করব বলো। যাই হোক, এখানে দেখো মানে বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, দিয়ে দেখি আবার কোন কাজ আবার চলে আসে, কারণ আমার তো কাজের আর কোনো শেষ নেই, একটার পর একটা। তারপর ফোনে চার্জও কমে এসেছিলো, তো ফোনটা চার্জেও একটুখানি বসাবো আর কি। তো চলে এলাম এখন নিচে, আর নিচে এলাম, আজকে হবে লুচি, ছোলার ডাল হবে, কিশমিশ দিয়ে আর আলু ডুমো ডুমো করে কেটে ছোলার ডাল হবে। আর এখানে একটু অল্প করে আলু ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সাদা আলু ভাজা। আর এখানে প্রেসারে বসিয়েছি ছোলার ডাল সিদ্ধ। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটেছি ডুমো ডুমো, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে যে কিশমিশ নিয়েছি, এই দিয়ে আজকে ছোলার ডাল হবে। আর ময়দা রেডি করেছি, মাখিয়ে নিই, লাস্টে মাখবো, আগে রান্নাগুলো করে নিই তারপরে। তো চলো এটা করে নিই। আর এখন ঘড়িতে বাজে 8:30টার মতো, 8:30 না 9:45টার মতো বাজতে যায়। তো এখন এগুলো সব করি, তারপর টুকিটাকি বাসন আছে ওগুলোও গুছোবো। হ্যাঁ হ্যাঁ, তো তারপর দেখো এই সেলফটা একটু পরিষ্কার করব, অনেক দিন ধরেই ভাবছিলাম সেলফটা একটু পরিষ্কার করব, সেটা আর করে উঠতে পারছিলাম না। আর এইটার ওপরে আমি রাখি আমার তেলের শিশি, মশলা, নুন এগুলো, আর এই কৌটোটার মধ্যে রাখি আমার মশলার সমস্ত প্যাকেটগুলো। তো একটু তেল কাষ্ট হয়ে গেছিলো বলে লাল জগটার মধ্যে রাখছি, আর হলুদ জগটা কিন্তু আমি মেজে দেবো, অনেক দিন হলো একভাবেই ইউজ করছি আর কি। আর তাইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে নিয়ে তারপরে আরও বাকি কাজগুলো আছে। তারপরে এখানে দেখো ছোলার ডালটা লাস্ট মানে ফিনিশিংটা দেখো, কালারটা কি দারুণ এসছে, ছোলার ডালটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে, ধোয়া উঠছে দেখো। আর কিশমিশ দিয়েছে, আর কিশমিশগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর খেতেও কিন্তু আজকে ছোলার ডালটা অনেক ভালো ছিল। তো এখানে আলু ভাজা করেছিলাম, সাদা আলু ভাজা, শাশুড়ি আর আমার জন্য, উনি ছোলার ডাল খাবে না সেই জন্যে। তো তারপর এখানে লুচি ভাজতে বসে গেলাম, তোমাদের দাদাভাই লুচি ভাজবে, আর শাশুড়ির জন্য 2টো রুটি হবে, আর আমরা সবাই লুচি খাবো ছোলার ডাল আর আলু ভাজা দিয়ে। লুচিগুলো দেখো কি সুন্দর গোল গোল করে ভেজেছি। আর বাবু নিচে এসেছিলো কী একটা কারণে, তাই বাবুকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, বাবু তুই ক্যামেরাটা করে দে। তো যাই হোক, মানে দিনের বেলা যা হোক তা হোক, তারপর রাত্রিবেলা কিন্তু বেশ জমজমাটি খাওয়া দাওয়া করলাম আর কি। লুচি ছোলার ডালটা কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনে। আর এখানে দেখো লুচি নিয়ে চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। আর লুচি নেওয়ার পরে
একটা সাদা লুচি তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভেজে দাও। আমার সাদা লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে, যতবারই বলি তোমাদের দাদাভাই কিন্তু একটা লাল লুচি ভেজে দেয়। আর লুচিটা দেখো কী সুন্দর গোল আর ফুলকো হয়েছে, দেখে আমার যা লোভ লাগছিলো লুচিটা, সঙ্গে সঙ্গে আমি খেতে শুরু করে দিলাম। লুচিটা এত ভালো লাগছিলো, আর আমার না গরম গরম এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে লুচি খাচ্ছিলাম। আর আমি না লুচিতে একটু মিষ্টি দিই, মানে চিনি দিয়ে নুন দিই, খেতে বেশ ভালো লাগে। তারপর আমি খেলাম, তারপর বাকি লুচিটা বেললাম। আর এখানে দেখো লুচিগুলো ভেজে ভেজে তোমাদের দাদাভাই রাখছে, কী সুন্দর ফুলকো ফুলকো লাল লাল লুচি হয়েছে, দেখে বেশ লোভ লাগছিলো। তবে আমার না সাদা লুচিটাই ভালো লাগে, আমি লাল লুচি অতটা মানে আর কি ভালো লাগে না খেতে। কিন্তু সবাই যেটা খাবে আমাকেও তো সেটাই খেতে হবে না। তো যাই হোক, আর তারপর দেখো লুচি টুচি ভাজা কমপ্লিট হলো। আর আমি আর বাবু এখানে খেতে বসে গেছি, ছোলার ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। একদিকে মিষ্টি মিষ্টি লুচি, আর তার সাথে মিষ্টি ছোলার ডাল, আর ওদিকে ঝাল ঝাল আলু ভাজা। দারুণ ছিল আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা। আর বাবুর তো ভীষণই ফেভারিট ছোলার ডাল আর লুচি। তো এইভাবেই আজকের সারাদিনটা কাটিয়েছিলাম। আর এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা, গুড নাইট।